আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। সারা দেশের ন্যায় কক্সবাজারেও আজ কাব স্কাউটদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে কাব কার্নিভাল। বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তরের উদ্যোগে জেলার 9 উপজেলায় উৎসবমুখর পরিবেশে এ কার্নিভালের আয়োজন করা হয়। সদর উপজেলায় কাব কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউট সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফার ইয়াসমিন চৌধুরী সহ সদর উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কাব স্কাউট লিডার ও কাব স্কাউট সহ প্রায় 250 জন অংশগ্রহণ করেন। কাব কার্নিভাল অনুষ্ঠানে কাব স্কাউটদের বিভিন্ন শিক্ষণীয় অনুষ্ঠান সহ 6টি স্টেশনের মাধ্যমে তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য ও রিং ছোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে আজ সকালে মহেশখালী মডেল হাইস্কুল মাঠে কাব কার্নিভালে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। উপজেলা স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক আজিজুল করিমের সভাপতিত্বে এতে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত কাব কার্নিভাল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। এতে বক্তারা বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে একাডেমিক ও প্রযুক্তিগত শিক্ষায় সুশিক্ষিত হয়ে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে। এছাড়া চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, ঈদগাঁও, রামু ও টেকনাফেও কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। টেকনাফের হোয়াইকং সীমান্তবর্তী বিলাসীর দ্বীপ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল, 10 রাউন্ড রাইফেলের গুলি, 3টি 60 মিলিমিটার মর্টার শেল এবং 4টি আরজেস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে বিজিবি। এ সময় 2টি বডিসেট ফিউজ ও 3টি অতিরিক্ত ফিউজও উদ্ধার করা হয়। 64 বিজিবি উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিমউদ্দিন আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, হোয়াইকং সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের তথ্য পেয়ে সেখানে টহল জোরদার করা হয়। এরপর রোববার রাতে বিজিবির একটি টহল দল বিলাসীর দ্বীপ এলাকার জঙ্গলের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করে। অভিযানে সাদা একটি ব্যাগে মোড়ানো অস্ত্র ও গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। তবে এই চোরাচালানে জড়িত কোনো অপরাধীকে আটক করা যায়নি বলে জানানো হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ থানায় আলামত হিসেবে জমা এবং মর্টার শেল ও আরজেস্ট হ্যান্ড গ্রেনেড ধ্বংসের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। টেকনাফের নীলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে 756 জন ভিজিডির কার্ডধারী দুস্থ মহিলার মাঝে 2023-24 অর্থ বছরের বিশেষ বরাদ্দের 30 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলীর সভাপতিত্বে এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা চিন্ময় বড়ুয়া। এ সময় ইউপি সদস্য, উপকারভোগী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়নে অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ স্থানীয় একটি ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান। কর্মশালার জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি নিরোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই। এতে কৈশোরের বিয়ে না দিয়ে কন্যা শিশুদের সুশিক্ষিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 38 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 12 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.0 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে দুপুর 3টা 15 মিনিটে, চলবে রাত 8টা 53 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 8টা 53 মিনিটে, চলবে রাত 3টা 23 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 23 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 30 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।